এই বাচ্চাটাকে আগে ধরেন। আমাদের আন্দোলন যদি অযৌক্তিকর আমাদের মাইনে ভালো আমরা তো কোনো ক্ষতি করিনি। আমার ভাই আমি কেন আমাদের কোটি কোটি টাকা মাল রয়ে গেছে আমি ডাইরেক্ট মরে যাবো। দিল্লি দিলে মরাচ্ছে আমার ফ্যামিলির সহ আমার মাইরা ফেলো। আমি তিলে দিলে মরাচ্ছে আমাকে ডাইরেক্ট গুলি করে মাইরা ফেলো। সরকার আমার বিকল্প ব্যবস্থা কি করছে এটা সরকারের কাছে আমার প্রশ্ন। আমার ভাই দুজন বলো মরে যাবে তো। এই বাচ্চাটাকে আগে ধরেন। বাচ্চাটা একটু ইয়ে পাওয়ার ব্যবসায়ী রাহাজারি সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী রাহাজারি। ভাই আমরা কিন্তু আমরা সরকারের পক্ষে আর কি চাচ্ছেন আমার মায়েরা ফেল ভাই আমার মায়েরা ফেল। আমি মরে যেতে চাই। আমি ব্যবসা না করে আমরা তো অশান্তি করি না কিছু বাল ফলাইবেন বাল ফলাইবেন আমার গুলি করো আমার কপালে গুলি করো। আমি একজন জুলাই যোদ্ধা কি আমি একটা দল করি আমার ব্যবসা যদি জায়গা আপনি আমার ফুটেজ দেন না। আমি এই স্বাধীনতা চাই নাই যে স্বাধীনতা আমার ব্যবসা কেড়ে নিব এই স্বাধীনতা আমি চাই নাই। আরে ভাই আমি ব্যবসা করবো যদি ট্যাক্স বাড়ে আমি ট্যাক্স দিব কিন্তু এনইআর যে বিষয়টা এটা আসলে মানে রেজিস্টার তারপর অনেক ব্যক্তিগত তথ্য আমার থাকবে। যদি কোনো কারণে আমার ব্যাংক অ্যাপস থেকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতি হয় সেটা কি সরকার নিবে? আমার নিজস্ব প্রাইভেসি যদি নষ্ট হয় এটা কি সরকার দায়বদ্ধ নেবে? যদি সরকার নেয় এনইআর চালু করুক। আমরা কখনোই এনইআর এর বিপক্ষে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে যদি 8,000 কোটি টাকা চলে যেতে পারে উধাও হইতে পারে সেই জায়গায় আমার এই যে নিম্নমানের অ্যাপস দিয়া এই টাকাটা কীভাবে করবে? তাহলে আমাকে নিশ্চয়তা দিলে আমি আমার ব্যবসাটা কিভাবে করবো বিকল্প ব্যবস্থা তৈরি করে দেব। তাহলে আর কিচ্ছু চাই না সরকারের কাছে, বিকল্প একটা পন্থা দেখ। আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি করছি? এদেশে আমাদের কি আমরা কি এদেশের মানুষটা আমাদের কি বিদায় করে দেয়? রোহিঙ্গার মতো লোক যদি এদেশে থাকতে পারে আমরা কেন পারবো না? এই কষ্ট আর ভালো লাগে না। আমাদের বউ বাচ্চা সব